আবু হুরায়রা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমি আবু হুরায়রা আপনার দরবারে আসি এই জন্য আমার মা আমাকে বকা দিছে, আমার মা আমাকে গালি দিছে, এই জন্য আমি দুঃখে কাঁদতেছি। আবু হুরায়রাকে লক্ষ্য করে আল্লাহ নবী বলেন, আবু হুরায়রা রে, এখন আমি কি করব? তুমি তো তোমার মায়ের নামে একটা অভিযোগ করলা। আমি নবী দুনিয়াতে আসছি, মা বাবার বিচার করার মতো ক্ষমতা আমি নবীর নাই। সুবহানাল্লাহ। আবু হুরায়রা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মায়ের বিচার করতে বলি না, কিন্তু নবীজি আমার মায়ের জন্য তো দোয়া করা যায়। আল্লাহ নবীকে ডাক দিয়ে আবু হুরায়রা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমার মা আমাকে মারছে, আমার মা আমাকে গালি দিছে, আমি মায়ের বিচার চাই না, আমি আমার মায়ের হিদায়াতের জন্য একটু দোয়া চাই। সুবহানাল্লাহ। বলে আজকে মা আপনাকে ধমক দিছে, বাবা আপনাকে ধমক দিছে, বাবা দুইটা পিটানি দিছে, বাবা দুইটা থাপ্পড় দিছে, চেয়ারম্যানের কাছে যাইয়া, মেম্বারের কাছে যাইয়া, মুরব্বীদেরকে ডাইকা বাবার বিচার চায়, মায়ের বিচার চায়, ঘর থেকে বাইর কইরা দেয়, কামাই করা বন্ধ কইরা দেয়, আছে না না? আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের বিচার করতে বলি না, মায়ের জন্য একটু দোয়া তো করা যায়, দোয়া চাই, দোয়া। তখন আল্লাহ নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানের দিকে দুইটা হাত তুলে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ, আল্লাহুম্মা ইহদি উম্মে আবু হুরায়রা, আল্লাহুম্মা ইহদি উম্মে আবি হুরায়রা, আল্লাহুম্মা ইহদি উম্মে আবি হুরায়রা, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আবু হুরায়রার মাকে হেদায়েত দিয়ে দেন, আবু হুরায়রার মাকে হেদায়েত দিয়ে দেন। নবীজি এইভাবে যখন আবু হুরায়রার মার জন্য দোয়া করলেন, আবু হুরায়রা নবীজির দরবার থেকে জোরে একটা দৌড় দিছেন বাড়ির দিকে। আবু হুরায়রা দৌড়ায়, রাস্তার মধ্যে সবাই জিগায়, এ আবু হুরায়রা, তুমি তো কোনো সময় দৌড়াও না, কি ব্যাপার, কোনো গ্যাঞ্জাম হয়েছে নি, কোনো মারামারি হয়েছে নি? বলে, না, মারামারি হয় নাই, গ্যাঞ্জাম হয় নাই। ও আবু হুরায়রা, কোন সময় রাস্তায় দৌড়াও না, আজকে কেন রাস্তায় দিনে দুপুরে রাস্তায় দৌড়াইতেছো? আবু হুরায়রা বলে, আমি দৌড়াইতেছি এই জন্য আমি দেখব আমি আমার বাড়িতে আগে যাই নাকি আমার নবীর দোয়া আমার বাড়িতে আগে যায়। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে দৌড় দিয়ে গেলেন। দৌড় দিয়া যায় দেখতেছে দরজার সামনে যখন গেলেন, দরজার ভিতরে নক করলেন। সব সময় দরজায় নক করার সাথে সাথে বাড়ির ভিতর থেকে মা খেত করে উঠে, মা ধমক দিয়ে উঠে, কে আসছো, কেন ডিস্টার্ব করতেছো? এই আবু হুরায়রা, চলে যাও, মুহাম্মাদের দরবারে চলে যাও, আমার কাছে কেন আসলা? এইরকম ধমক দেয়। আবু হুরায়রা আজকে দেখতেছে নবীর দোয়ার বরকতে আবু হুরায়রার মার আওয়াজ নরম হয়ে গেছে। আবু হুরায়রা বুঝে ফেলছে
আমার নবীর দোয়া কাজে লাগছে। আবু হুরায়রা যখন নক করলেন, মা বলতেছেন ভিতর থেকে আওয়াজ নরম, কে? মা, আমি আবু হুরায়রা। বাবা তুমি একটু বসো, আমি পবিত্রতা অর্জন করতেছি, আমি গোসল করে আসতেছি। গোসল করে এসে আবু হুরায়রার মা দরজা খুললেন। দরজা খোলার সাথে সাথে আবু হুরায়রার মা বলতেছে, বাবা রে আমার বুকে আয়, বাবা রে আমার বুকে আয়, আমি তোর উপরে জুলুম করে ফেলছি রে বাবা, আমি বুঝতে পারি না তুই নবীর হাতে হাত রেখা মুসলমান হয়ে গেছো বাবা, আমি তোর উপর অনেক অত্যাচার করছি, আমারে মাফ করে দে, আর নবীর কাছে আমারে নিয়ে চল, আমিও মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে, বাবা মা কাফের হলেও তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না। আজকে আমরা যারা আছি, আমাদের বাপ মা তো কাফের না, আমাদের বাবা মা তো মুসলমান, সবার মেজাজ তো আর এক না। এজন্য পায়ে হাত দিয়ে বলি, আপনাদের সন্তান হিসেবে একটু জোর দিয়ে বলছি, যদি কষ্ট পেয়ে থাকেন মাফ করে দিবেন। আর যদি মনে করেন যে আল্লাহর জান্নাত দরকার, লোকমানে হাকিমের মতো আল্লাহর মহব্বত দরকার, আল্লাহর জান্নাত দরকার, তাহলে আজ থেকে তওবা করে বাড়িতে যাবেন। এই মাহফিল থেকে তওবা করে বাড়িতে যায়া বাবা মায়ের পাটা ধরে সালাম করে তাদের কাছে দোয়া নিবেন আর আমল শুরু করবেন। আল্লাহ আপনার সবকিছু